হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তৈরি করব একটি দারুণ স্যান্ডউইচ রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে আমি স্যান্ডউইচ রেসিপিটি শুরু করি। এখানে ফার্স্টে আমি মেয়োনিজ বানাবো। তো মেয়োনিজ বানাতে হচ্ছে গিয়ে একটা ব্লেন্ডারে একটি ডিম, 2 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ চিনি, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি এখানে 2 চামচ কুকিং অয়েল দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করার পর এই যে ব্লেন্ডার হয়ে গিয়েছে। এবার আমি অন্য পাশে গাজর গ্রেট ও পেঁয়াজ কুচিয়ে নিব। কুচিয়ে নিয়ে আমি একটা পেয়ালাতে হচ্ছে গিয়ে স্যান্ডউইচের আসল যে জিনিসটা মাংস, চিকেন, তো চিকেনটা হচ্ছে গিয়ে সিদ্ধ দিয়ে দিব। সিদ্ধ দেওয়ার আগাগ দিয়ে আমি লবণ দিয়ে দিব আর তেজপাতা দিয়ে দিব। তো এই যে আমি এখন এটাকে উঠিয়ে নিব। আমার মাংসটা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে আমি এটাকে ভালোভাবে কুচিয়ে নিব। তো আমি একটা ফ্রাই প্যানে 1 চামচ বাটার দিয়ে দিব, আর বাটার দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে যাতে বাটারটা আস্ত না থেকে যায়। খুব ভালোভাবে নাড়িয়ে নিব আমি এটাকে, বাটারটাকে। এই যে হয়ে গেল আমার ভালোভাবে নাড়ানো, একদম ভালোভাবে লেগে গিয়েছে। এবার আমি এটার ভিতরে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কাটাটা এটার ভিতরে দিয়ে দিব। দিয়ে হচ্ছে গিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে, একদম পুরোটা কালার আসবে, তারপরে উঠাতে হবে। তো এই যে খুব ভালোভাবে হচ্ছে গিয়ে নাড়বো। নাড়ার পরে আমি যেই মাংসটা সিদ্ধ করে কুচিয়ে নিয়েছিলাম সেই মাংসটা হচ্ছে গিয়ে এটার ভিতরে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে নিব। নেড়ে চেড়ে আমি এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিব। তোমরা এখানে 3 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করবে ও 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো ও স্বাদ অনুযায়ী, তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবে। আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি। তো হয়ে গেছে। এবার আমি একটা পেয়ালাতে এটাকে উঠিয়ে নিব। উঠিয়ে হচ্ছে কি আমি যে গাজরটা গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা ওটার ভিতরে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি যে মেয়োনিজটা বানিয়েছিলাম সেই মেয়োনিজটাও এটার ভিতরে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াতে হবে। এই যে আমি নাড়িয়ে নিচ্ছি এটাকে, খুব ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর এই যে এটা আসবে। এই যে হয়ে গিয়েছে আমাদের মেয়োনিজের পুরটা। তো আমার কাছে পাউরুটি ছিল একদম স্লাইস করা, ছোট ছোট যেগুলা থাকে। তোমরা চাইলে বড়গুলা 3 কোড়া শেফের করে, মানে স্যান্ডউইচে শেফে করে দিয়ে দিতে পারো। আমার কাছে যেহেতু ছোটোটা ছিল আমি ছোটোটা দিয়ে বানিয়ে নিয়েছি। তো সেমভাবে আমি অন্য একটা পাউরুটিতে ওই যে এটা ভালোভাবে লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পর সস দিয়ে দিব। সসটা কিন্তু সব জিনিসেরই স্বাদ বাড়ায়, আমার কাছে সসটা খুবই ভালো লাগে, যার কারণে আমি সস দিয়েছি। তো হয়ে গেল সহজেই আমার দারুণ একটি স্যান্ডউইচ রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। আল্লাহ হাফেজ।